শহীদ মিনার প্রাঙ্গণে আপনারা যেমনটি দেখছেন আজকেও কিন্তু শহীদ মিনারে যারা 5 দফা দাবি নিয়ে মেডিকেল এবং ডেন্টাল শিক্ষার্থীরা গণজমায়েত যেমনটি দেখছেন। আমাদের দাবি হচ্ছে যে প্রথমে হচ্ছে যে আমাদের যে ডাক্তার পদ সেটা সুরক্ষা করার জন্য। কারণ হচ্ছে যে এরকম যদি আমাদের এসএসসি পাস করে এরকম নিম্নমানের যে ডাক্তার হয় তাহলে দেখা যায় আমাদের রোগীরা সুস্থ চিকিৎসা পাচ্ছে না, কারণ ভুল চিকিৎসার কারণে অনেক রোগী মারা গিয়েছে। আর এটা তো অন্যায় দাবি। তারপর হচ্ছে যে আমাদের ওষুধ নিয়ন্ত্রণ গুলো, কারণ একটা সার্টিফাইড ডাক্তার থেকে অবশ্যই ওষুধের মান নিতে হবে, কারণ কেউ ওষুধ এক্সপোর্ট করতে পারবে না। তারপর হচ্ছে যে আমাদের যে ডাক্তারদের সংকট নিরসন আছে, যেমন হচ্ছে যে প্রতি বছর আমাদের প্রত্যেক মেডিকেল থেকে প্রায় 10,000 করে ডাক্তার বেরোচ্ছে, কিন্তু তাদের চাকরি অথবা সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ নেই। এগুলো আমাদেরকে মেনটেন করার জন্য। তারপর হচ্ছে যে মানবিক যে প্রতিষ্ঠানগুলো আছে যেমন ম্যাট, ডিএমএফ, ওদের এগুলোকে নিরসন করার জন্য। আর তার হচ্ছে যে চিকিৎসকদের যে সুরক্ষা আইন আছে ওটা মেনটেন করার জন্য। কারণ দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে চিকিৎসকদের গায়ে হাত দেওয়া হচ্ছে, গোলাগুলি এগুলো করা হচ্ছে, এগুলো আমাদের মেনটেন করে। এই আমাদের আমরা দেখেছি আপনার কোন কর্মকর্তা ইভেন যদি উপদেষ্টা বা ভবন ঘেরাও করতে হয় আমরা তাই বলবো। এর পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনাদের এখন আমি বলতে চাই না, এখন আমাদেরকে কিছু জানানো হয়নি। বলেছে যে 12 তারিখ রায় দেওয়া হবে, 12 তারিখ আমাদের ডিসিশন জানানো হবে, মার্চের 12 তারিখ। এই সেই পর্যন্ত আমাদের কমপ্লিট শাটডাউন থাকবে, প্রত্যেকটা মেডিকেলের সব কার্যক্রম বন্ধ থাকবে, শুধুমাত্র ইমার্জেন্সি ডিপার্টমেন্ট ছাড়া। ডাক্তার না, এটার কোনো পার্থক্য আছে, কিন্তু যেমনটি শুনছিলেন দাবিগুলো কিন্তু পেশ করছিলেন ডাক্তার এবং আরেকটু তাদের এই দাবি দাওয়াগুলো জানানোর চেষ্টা করছিলেন। শহীদ মিনার সরাসরি দেখাচ্ছিলাম তাদের আপনার প্যারেন্টস বা রিলেটিভ কেউ যাদের দাবি, মূলত প্রথম দাবি ডাক্তার যে পদবিটি রয়েছে সেই পদবিটি যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ডাক্তার হিসেবে পরিচিতি নিশ্চিতকল্পে ঔষধের মান নিয়ন্ত্রণ, ঔষধের মান নিয়ন্ত্রণ করা, প্রেসক্রিপশন ছাড়া বন্ধ করা জনস্বাস্থ্যের জন্য জরুরি বিধায়। 3 নম্বর যে দাবিটি তাদের স্বাস্থ্য খাতে ডাক্তার সম্পর্কিত সেবা পরিস্থিতি নিরসনে তাদের যে কর্মসূচি সেগুলো গ্রহণ করতে হবে। মানহীন শিক্ষা দক্ষ স্বাস্থ্য তৈরি করতে তাদেরকে বন্ধ করতে হবে এবং তাদের যে 5 নম্বর দাবি ডাক্তারের সুরক্ষা নিশ্চিত করা, নির্ভয়ে কাজ করতে তারা যেমনটি দেখছেন আজকে সকাল 11টা থেকে এই শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থানে রয়েছেন। যেমনটি শুনছেন তারা কিন্তু এখানে তাদের দাবি দেওয়া জানাচ্ছেন। দেখছেন শহীদ মিনার আমাদেরকে খুঁজে পাবেন না, আপনারা ডিএমএফ এর কাছে যাবেন, ম্যাক্স এর কাছে যাবেন, এমবিবিএস পিডিএস এর কাছে আসতে হবে না। চিকিৎসা সুরক্ষা বিষয়ক আইন পরিচালনা করুন। দেখা গেছে যে কোনো একজন চিকিৎসকের বিরুদ্ধে একটা অভিযোগ ওঠা মাত্রই তাকে গ্রেফতার বা হয়রানি করা হইতেছে। আমরা চাইতেছি আগে কেউ যদি চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ প্রদান করা হয় সেটা বিএমডিসি ঠিক করবে, সে কি ভুল চিকিৎসা করেছে নাকি সঠিক চিকিৎসা করেছে সেটা বিএমডিসি ঠিক করবে। ঠিক করার পরে আপনি ডাক্তারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা করেন, কোনো সমস্যা নাই আমাদের। কিন্তু অভিযোগ দেওয়া মাত্র আপনি হয়রানি করবেন একজন চিকিৎসককে, সেটা তো হতে পারে না। সেটাই আমাদের ডাক্তার চিকিৎসা সুরক্ষা আইন বাস্তবায়ন করার জন্য বলা হইতেছে। এসএসসি পাস করেছে এবং তাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি 2.5, এই কোর্সটাকে বলা হয় ডিএমএফ বা ম্যাথস। সেটা একান্তই হাস্যকর ব্যাপার, তারা নিজেকে ডাক্তার বলে প্রমাণ করতেছে। দেখুন তারা প্রথমে কি ছিল, তারা প্রথমে 3 বছরের একটা কোর্স ছিল, 3 বছর 2 বছরের কোর্স ছিল, এখন তারা 4 বছরের কোর্স করতেছে। এটা কেন করতেছে? তাদের একটা সুদীর্ঘ পরিকল্পনা। তারা প্রথমে তারা কিছুই ছিল না, তারপরে তারা ইউনিয়ন সাব সেন্টারে তারা জয়েন করতেছে বা বিভিন্ন জায়গায় জয়েন করতেছে।
তারপর তারা ছিল বোধহয় ছিল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, এখন তারা নিজেদেরকে দাবি করতেছে তারা ডিপ্লোমা ডাক্তার। এটা কিন্তু জনগণের সাথে সূক্ষ্ম একটা প্রতারণা। ডিপ্লোমা কিন্তু একটা মেডিকেলের একটা ডিগ্রি, আপনি এমবিবিএস পাস করার পরে 2 বছরের যে কোর্স করা হয়, স্পেশালাইজড একটা ডিগ্রি না হয় সেটাকে বলা হয় ডিপ্লোমা, কিন্তু তারা নিজেদেরকে ডিপ্লোমা ডাক্তার হিসেবে পরিচয় দিতেছে। এটা কিন্তু জনগণের সাথে সূক্ষ্ম প্রতারণা। প্রথমে তারা সহকারী ডাক্তার, তারপর ডিপ্লোমা ডাক্তার, এবং তারা জনগণের সাথে সূক্ষ্ম প্রতারণা করতেছে। আমরা চাইতেছি যেন তারা এই প্রতারণা থেকে দূরে সরে আসে, কোর্ট থেকে রিটটা তুলে নেওয়া হোক যে কে ডাক্তার কে ডাক্তার না, এটা ডিফাইন করে দেয়। একটা রিট করেছে তারা যে তারা সকল অ্যান্টিবায়োটিক বা স্টেরয়েড বা সকল গুরুত্বপূর্ণ ওষুধগুলো যেন তারা লিখে, এটার একটা রিট করছে। এটা কিন্তু হতে পারে না। আপনি যদি স্পেশালিস্ট না হন, আপনি যদি না জানেন যে এই একটা অ্যান্টিবায়োটিক দিলেন, একটা স্টেরয়েড দিলেন, একটা ওষুধ দিলেন, একটা ওটিসি ড্রাগ দিলেন, এটার অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, বা এটার কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, এটা যদি আপনি না বুঝে জাস্ট আপনি অ্যাসিস্ট্যান্ট হয়ে একটা বড় ডাক্তারের পিছনে দাঁড়ায় আপনি ওষুধ শিখলেন, নাম শিখলেন, আপনি কয়েকটা ওষুধের নাম শিখলেন, এই চিকিৎসায় এই ওষুধ দেওয়া হবে, ওইগুলো যদি করেন সেটা তো জনগণের সাথে প্রতারণা। আপনার শারীরিক অবস্থার অবনতি হলে মানুষ ডাক্তারকে ইয়া করবে, কিন্তু তারা তো জনগণ তো আপনি চিন্তাছে না কে ডাক্তার কে ডাক্তার না। তাই আমরা বলতেছি আপনার যে কেউ ডাক্তার দাবি না করতে পারুক, তাদের সকল অন্যায় আবদারগুলা বা কোর্ট থেকে যে রিটগুলা নিষ্পত্তি করার কথা ছিল সেগুলা নিষ্পত্তি করা হোক, এবং বাংলাদেশের মানুষকে সুষ্ঠু চিকিৎসা বা সুন্দর চিকিৎসা পাওয়ার অধিকার আমাদের দেওয়া হোক, সেটাই আমার চাওয়া। এখনো তো কোনো আশ্বাস পাওয়া হয়, মানে আমাদেরকে কোনো আশ্বাস এখনো দেয়নি। তারা শুধু ডেট পিছিয়েছে লাস্ট পর্যন্ত 12 মার্চ পর্যন্ত এনেছে। এখন দেখা যাক 12 মার্চে তারা কি বলে। এখন আজকে আপনাদের কর্মসূচি কি আসবে? শহীদ মিনার প্রাঙ্গণেই থাকবেন নাকি অন্য কোনো কর্মসূচি? না, আর কোনো কর্মসূচি এখনো ঘোষণা করা হয়নি, আমরা আপাতত এখানেই থাকবো। সেন্ট্রাল থেকে জানানো হয়নি। আমাদের পরবর্তী সিদ্ধান্ত অলরেডি আমরা জানিয়ে দিচ্ছি যে আমরা কমপ্লিট শাটডাউনে যাব। আমরা এখনো কোনো কঠোর পদক্ষেপে যাইনি, কারণ আমরা যত যাই হোক আমরা ডাক্তার, আমরা মানবিক, আমরা মানুষের স্বাস্থ্য এটা নিশ্চিত করি। স্বাস্থ্য হলো মানুষের 5টি মৌলিক অধিকারের একটি। আমরা কখনো এত সেন্সিটিভ একটা ব্যাপারে কখনো আমরা কঠোর পদক্ষেপ নিতে চাই না। তবুও যখন ব্যাপারটা আমাদের নিজেদের অধিকারে চলে আসে তখন আমাদের কোনো কিছু যাওয়ার জায়গা থাকে না। যখন এটা অস্তিত্বের লড়াই হয়ে যায় তখন আমাদের যাওয়ার জায়গা থাকে না। ডাক্তার আমরা নাকি ম্যাথসরা, এটা অবশ্যই আমাদের মৌলিক অধিকার যে আমরা ডাক্তার। এখন অবশ্যই যখন অ্যাসিস্ট্যান্টরা এসে দাবি করবে যে তারাও ডাক্তার, তাহলে ব্যাপারটা বৈষম্যের পর্যায়ে চলে যায়। সুতরাং আমরা 12 তারিখ যদি আমাদের মন মতো রায় না পাই, আমরা তখন কমপ্লিট শাটডাউনে যাব। হাসপাতাল, মেডিকেল কলেজ, ইমার্জেন্সি সব বন্ধ হয়ে যাবে। আচ্ছা, ডাক্তার বা চিকিৎসক সুরক্ষা আইন এটা পাস করতে হবে, কারণ আমরা যখন তখন দেখতে পারি যে এই হাসপাতালে, অমুক হাসপাতালে, তমুক হাসপাতালে ডাক্তার হয়রানির শিকার বা রোগীর আত্মীয় স্বজন কিংবা কেউ হয়রানি বা মার খেয়েছে, এরকম খবর আমরা সচরাচর শুনছি। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ডাক্তারদের কিছু করার থাকে না এবং মানুষ আবেগবশত মানে ডাক্তারের উপর হাত তোলে। ব্যাপারটা অত্যন্ত ডাক্তারদের জন্য অমানবিক। একজন ডাক্তার উচ্চশিক্ষিত হয়, আমরা ডাক্তাররা শপথ গ্রহণ করি রোগীর স্বাস্থ্যের কথা চিন্তা করে, তখন যখন সেই রোগী যার জীবন তার স্বাস্থ্য যখন আমার কাছে একটা আমানত স্বরূপ, সেই রোগী যখন আমার গায়ে হাত তোলে বা সেই রোগীর আত্মীয় স্বজন যখন আমার গায়ে হাত তোলে, এটা প্রচন্ড রকম অপমানজনক। সুতরাং ডাক্তারদের সুরক্ষা নিশ্চিত করার জন্য চিকিৎসক সুরক্ষা আইন যাতে পাশ করা হয়, অর্থাৎ ডাক্তারদের উপর যদি যে কেউ সহজে চড়াও না হতে পারে, সেই জন্য আমরা একটা আইন পাশ করতে চাই, সেটাই চিকিৎসক সুরক্ষা আইন। শিক্ষার্থীরা বিভিন্ন মেডিকেল কলেজ থেকে কিন্তু এসে দাঁড়িয়েছে সকাল থেকে শহীদ মিনার প্রাঙ্গণে, এবং তাদের যে 5 দফা দাবি সেটি অতি দ্রুতই তাদের এই বৈষম্যের নিরসন হবে এবং তাদের দাবি দেওয়া আদায় হবে। এই লক্ষ্যে কিন্তু তারা এসে দাঁড়িয়েছে আজকে শহীদ মিনার প্রাঙ্গণে। দর্শক, দেখাচ্ছিলাম শহীদ মিনার থেকে সকল মেডিকেল শিক্ষার্থীদের গণজমায়েত কর্মসূচি থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে আমরা আবার আপনাদের সাথে যুক্ত হবো। সেই পর্যন্ত ডেইলি ক্যাম্পাসের সাথেই থাকুন।